আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছেন আউযুবিল্লাহ। কেন আউযুবিল্লাহ বলেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বি দোষ নেই? বলে 4টা দায়িত্ব ছিল, একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? কত বড় হয়, ভয়ঙ্করী হবে। নাম রেখে দিয়েছে বুলেট, কত জারে জারে মারবে। নামের একটা প্রভাব আছে। আমি একটা সুন্দর নাম, আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে একই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এরকম তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দরিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই। আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখলে, এরপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনদিন ও এটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি মুরব্বির মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, জেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি। ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখে আগে রমজানে, সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি। বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি। যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেই, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলে কিন্তু রাতে খোটা দেবে। কথা বলছেন এখন, আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন।